চাবিটা দেন স্যার। রাশিদের 3 মাস বিয়ে হলো না, এরই মধ্যে বাচ্চা হয়ে গেছে। ওকে এই গ্রামে রাখা যাবে না, ওকে আজই এই গ্রাম থেকে বের করে দেবো। সেই তখন থেকে বসে আছি, এখন পর্যন্ত একটাও মুরগি এলো না। আজকে যদি আমরা একটাও মুরগি না পাই তাহলে তো আমাদের আজকে পার্টি হবে না স্যার। স্যার মুরগি ধরছি। স্যার মুরগি চোর হবো কেন? শাকিল বললো মুরগি না হলে পার্টি হবে না, আপনিও তো বললেন হ্যাঁ, সেই জন্যই তো আমি মুরগি ধরতে গেলাম। এই পাগল, এই মুরগি সেই মুরগি না, আমাদের কাছে সেই জীবনটাকে তুই আইকলি দেখ কোন ভাই আসে কি। স্যার ওই দেখেন একটা গাড়ি আসছে। এই দাও, তোমার হেলমেট কই? দাও চাবি। স্যার চাবি নিলেন কেন? চাবিটা দেন স্যার। যাও বলো স্যারকে বলো। স্যার আমার চাবিটা দেন স্যার, একটা ইমার্জেন্সি কাজে যাচ্ছিলাম তাই ভুল হয়ে গেছে, আর জীবনেও ভুল হবে না। স্যার আমার কাছে অত টাকা নাই স্যার। স্যার আমার গার্লফ্রেন্ড। স্যার সত্যিই বলছি, আমার কাছে একটা টাকাও নাই। এমন ছেলেকে প্রেম করছি গো, কাছে একটা টাকাও রাখে না। স্যার ওর বদল আমি টাকা দিয়ে দিচ্ছি, আমাদেরকে ছেড়ে দিন। এই নিন স্যার টাকা। ঠিক আছে যাও। বাপ আমার মরার সময় বলে গিয়েছিল এই 40টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়েকে যেন আমি বিয়ে করি। বাপের কথা রাখতে গিয়ে আজ 10 বছর ধরে মেয়ে দেখছি, কিন্তু এই 40টা গুণ কোনো মেয়ের মধ্যে পেলাম না। যতবার মেয়ে দেখতে গিয়ে গুণ মেলে না, ততবারই একটা করে গুণ কেটে বাদ দিয়ে দিই। আচ্ছা এই করতে করতে আমার লিস্টে আর একটা গুণই বাকি আছে। আজ যদি এই একটা গুণালা মেয়েও না পাই, অন্তত সে মেয়ে হলেই হবে, আমি ওই মেয়েকেই বিয়ে করে নেব। বাপের কথা আমার মাথায় থাক, বাপের সব কথা মানতে গেলে চুল দাড়ি পেকে যাবে, তাও আমার বিয়ে হবে না। শেষ পর্যন্ত আমাকে ধর্মের ষাঁড় হয়েই ঘুরতে হবে। ও মেকাইল ভাই, চলো আবার একটা মেয়ে দেখে আসি। আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে তোর সাথে আবার মেয়ে দেখতে যাবো? আমি লিস্ট বার করিস, মেয়ে দেখানো তো দূরে থাকলেও লাঠিলে মারতে তাড়ি।
না রে ভাই, লিস্ট সব কেটে দিয়েছি, আমার একখান মেয়ে হলেই হবে। না ভাই, তোর বউ দেখতে গিয়ে আমার নিজের বউটা হারাতে পারবো না। এসেছি যখন দুটো ভাত খেয়ে যা, আমাকে আর বিয়ের কথা বলিসনি। যেমন যাচ্ছে যা। ঠিক আছে ভাই, আমার মরা এখন আমাকেই কাটতে হবে। তোমার মেয়ের জন্য আমি রাস্তায় বেরোতে পারছি না। কেন, কি হলো? কি হলো মানে? তোমার মেয়ে শুধু যাকে তাকে ফোন করে বেড়াচ্ছে আর যার তার সাথে ইয়াওয়া বাগিয়ে নিয়ে চলে আসছে। আমি পাড়ায় বেরোলে আমাকে সবাই ধরে ধরে বলছে। আমার মেয়ে কি করলো সেটা তোকে দেখতে হবে না, আমি দেখে নিব। তুই কি হাতের পাসপা দেখেছিস? তোর এত পাড়ায় বেড়ানো কি দরকার? এবার যদি রাস্তায় বেরোতে দেখি তো ঠ্যাং ভেঙে বাড়িতে ফেলে দেবো। মেয়েকে এখন শাসন করতে দিছ না, পরে যদি কোনো দুর্নাম হয় আমাকে কিছু বলতে পারবে না। এই শুন, আমার মেয়ে চাপনি যেতে মধ্যে মালগুনা যাচ্ছে না দূর পাল্লাই। নিজেদের কেন হবে, যারা আসে ওদের কাউকেই চিনিনি। তাহলে তোকে অত চিন্তা করতে হবে না, আমার মেয়ে পুরো আমার মতনই হচ্ছে। ব্যবসার লাইন আমাদের ঠিকই আছে। তুই যা, মেয়ের লাগি তাড়াতাড়ি ভাত রাঁধ। কি ব্যাপার হলো? বিয়ের নেশায় কি আমি খুব তাড়াতাড়ি চলে আসলাম? এত দুপুরে তো মেয়ে দেখাবে না, বাস স্ট্যান্ডে একটু বসি, তারপরে বেলা পড়লে যাব। কাজ হয়ে গেছে, আমাকে মনে হয় আর মেয়ে দেখতে যেতে হবে না। যাক, আবার একটা মুরগি পেয়েছি, একে কিছুদিন বাগিয়ে খাবো। এত সুন্দর মেয়ে পেলে কি আর গুণ দেখা লাগে নাকি? এই, তোমার নাম কি আর তোমার বাড়ি কোথায়? না মানে স্যার, একটু গল্প করছি। স্কুলে টাইমে স্কুলে না গিয়ে পাবলিক প্লেসে প্রেম করছিস? বিবাহি পজিশন। यस স্যার। এই এটার নামে 1000 টাকা ফাইন করতে। এই দে টাকা। লল। এই তুমি স্কুলে যাও তো, আর তুই তোর কাজে যা। স্যার, আমাকে একটু লিফট দেন না, অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি, তবুও কিচ্ছু পাচ্ছি না। পেছনে উঠে বসো। আরে, এটা তো সেই ছেলেটা। বাবজি, তোমার কি মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার পছন্দ হয়েছে। বলো কবুল। কবুল। আল্লাহুম্মা আমিন। হুজুর, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান।
হুজুর আপনার বিয়ে পড়ানো খুব সুন্দর, তাই তাড়াতাড়ি বাচ্চা হয়ে গেছে। এই নিন মিষ্টি খান। এ আবার কোন পাগল রে? 3 মাস হলো না বিয়ে পড়ানো, এর মধ্যে বাচ্চা হয়ে গেছে, আবার আনন্দে মিষ্টিও খাওয়াতে চলে এসেছে। ভাগো 3 মাস আগে তোমার বিয়ে পড়ালাম আর আজ বলছো বাচ্চা হয়ে গেছে। একটা বাচ্চা হতে অন্তত 9 মাস টাইম লাগে, কিন্তু তোমার বিয়ে হলো 3 মাস, এত তাড়াতাড়ি বাচ্চা হয় কি করে? ব্যাপার তো আমার একটু ঘোলা ঘোলা ঠেকছে। না হুজুর, আপনার দোয়ায় কঠিন কাজ হয়েছে, সেই জন্যই তো এত তাড়াতাড়ি বাচ্চা হয়ে গেল। যতই দুয়ায় কাজ হোক, তাও এত তাড়াতাড়ি বাচ্চা হয় নাকি? তুমি বাড়িতে গিয়ে ভালো করে খোঁজ নাও গা তো দেখি। তাই তো 3 মাসে তো বাচ্চা হয় না। সোহানা, এই সোহানা, কি হলো? এই একটা বাচ্চা হইতে 9 মাস টাইম লাগে, আর তো 3 মাসে কি করে বাচ্চা হয় আমাকে বুঝা। আজ তো আমার কপালে কষ্টই আছে। যাক, একটা শেষ চেষ্টা করেই দেখি বোঝাতে পারি কিনা। তুমি মাথা ঠান্ডা করো আর মিষ্টিগুলো দাও, আমি তোমাকে বোঝাচ্ছি। তোমার বিয়ে হওয়া ক মাস হলো? কেন 3 মাস? এই দেখো, ধরো 3টে মিষ্টি। আর আমার বিয়ে হওয়া ক মাস হলো? তোমার বিয়ে হওয়া 3 মাস হলো। এই নাও, আবার ধরো 3টে মিষ্টি। এবার বলো বিয়ের ক মাস পর বাচ্চা হয়েছে? 3 মাস পর। এই নাও, আবার 3টে মিষ্টি। এবার কটা মিষ্টি হলো? 1 2 3 4 5 6 7 8 9। এই তো 9টাই তো হইলো। হিসাব তো ঠিকই আছে, ওই শালা মলপি হিসাব ফিসাব জানে না, শুধু শুধু আমাকে ভুল বুঝিয়ে সংসার ভাঙানোর চেষ্টা করছিল। চলো খেতে দাও। সরে এখান থেকে। লোকের কথা শুনে ভুল বুঝে আমাকে সন্দেহ করছিলে, আর আমি খেতে দেব? ওরকম করো কেন? 10টা না 5টা না, একটা বউ আমার। সেক্রেটারি সাহেব, আপনি একটা আশ্চর্য খবর শুনেছেন? রাশিদের 3 মাস বিয়ে হলো না, এরই মধ্যে বাচ্চা হয়ে গেছে। ওকে এই গ্রামে রাখা যাবে না, ওকে আজই এই গ্রাম থেকে বের করে দেবো, না হলে পুলিশ ডেকে ওর বিচার করবো। এই তো আরে কি হয়েছে? ব্যাপারটা একটু খুলে বলো তো। ব্যাপার আবার কি? আমরা ওকে আর এই পাড়ায় থাকতে দেবো না। পুলিশের মুখের কোটি কথা কি বাহি পজিশন। यस স্যার। স্যার, আপনি আমাকে মারলেন ঠিক আছে, কিন্তু বিয়ে হওয়ার 3 মাস পর কি করে বাচ্চা হয় সেই বিচারটা আমাকে করে দেন। তাই তো, এত তাড়াতাড়ি কিভাবে বাচ্চা হয়? শিবাহি 5000 টাকা ফাইন করো। স্যার, এসব কেসের ফাইন কাটবো কিভাবে? এতগুলো লোক বসে আছে, ফেরে পড়ে যাবো যে। ফাইন যখন কাটা যাবে না, আমাদের আর মাথা ঢুকে লাভ নাই। এই